হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ঠিকঠাক আছি। তো আজকে তোমাদের কাছে নিয়ে এলাম আমার নতুন একটা ব্লগ। তো ব্লগটা সকাল থেকে শুরু করেছি, সকালে ব্রেকফাস্ট রুটি দিয়ে। তো আমি এখানে রুটি বানাচ্ছি সকালে খাওয়ার জন্য, আর মেয়ের খাওয়া এদিকে হয়ে গেছে। ওকে সেরিলাক খাইয়ে দিয়েছি, যেটা আমি ঘরে তৈরি করি। আর এখানে আমি আমাদের জন্য রুটি বানাচ্ছি। তো একটা একটা করে রুটিগুলো সেঁকে নেই। আর জানেন তো বন্ধুরা, আগের মতো আমার রুটি এখন আর সুন্দর হয় না। আগে আমার রুটিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হতো, এখন সেগুলো আর ফুলকো ফুলকো হয় না, জানি না কেন। এখন রুটিগুলা বেলতেও পারি না ঠিক আগের মতো, হয়তো অনেক দিনের অভ্যেস চলে গেছে তাই। আগে তো সবসময় করতাম, এখন যখন মনে আছে তাই আমি সবসময় রান্না করতে পারি না, সেই জন্য হয়তো অভ্যাসটা চলে গেছে। অনেকটা রুটি বানানোর পর এবার একটা ফুলেছে। আর শুধু শুধু তো রুটি খাওয়া যাবে না, তার জন্য আলু পেঁয়াজ ভাজা। এবার আলু পেঁয়াজ ভাজাটা হয়ে গেল, রুটিটা বেলে নিই। তো এখানে আলু পেঁয়াজ ভাজা আর রুটি আমি নিয়ে নিলাম, খাওয়া শেষ করে আসি। এবার চলে এলাম খাওয়া দাওয়া শেষ করে রান্না করে দুপুরে রান্না করার জন্য। তো এখানে পাবদা মাছ রান্না করছি। তো আমি আগে রান্না করতে পারতাম না মাটির উনুনে, এখন আমি সেটা শিখে নিয়েছি। আমি এখন মাটির উনুনে রান্না করি। সত্যি বলতে বন্ধুরা, এখন মাটির উনুনে রান্না করতে আমার অনেকটাই ভালো লাগে, শুধু বাসন মাজতে ভালো লাগে না। তো এখানে পাবদা মাছ আলু দিয়ে ঝোল করব, আর ভাতটা নামিয়ে নিয়েছি। আর এখন দুটো উনুন জ্বালাবো। এখানে সয়াবিনের তরকারি করব, কারণ আমি তো আর মাছ খাই না। আমাদের জন্য, আমি আর মা আমাদের জন্য সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করব। তো রান্নাটা সেরে নেই, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। কারণ বেল আইকন প্রেস করলে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো, সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর হ্যাঁ, একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, আপনাদের সুন্দর কমেন্ট আমাকে অনেক খুশি করে। আর এখানে মোনা ওর পাপার সাথে খেলা করছে। রান্না বান্নার পর অনেকটা রেস্ট করেছি আজকে, আর কোনো ভিডিও করতে পারিনি। সূর্যা সন্ধ্যার সময় মোনার পাপা চলে এসেছে, তাই মোনা ওর পাপার সাথে খেলা করছে। আর আপনাদের বলা হয়নি, আমার মোনা ওর পাপাকে পাপো বলে ডাকে, ও নতুন আবিষ্কার করেছে। তো এখানে বাপ বেটি খেলা করতে থাক। তারপর আমি মোনাকে খাইয়ে দিয়ে ওর মামুর কাছে দিয়ে দিয়েছি। ওর মামা ওকে ঘুম পাড়াচ্ছে, কিন্তু মনে হয় না আমার মেয়ে ঘুমাবে, কারণ দেখো কি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, শুধু মামার আদর খেতে আছে। আমি আবার যাই, ওইখানে রান্না করতে হবে। মোনার পাপা মাংস এনেছে। আবার দেখুন বন্ধুরা কি অবস্থা, আমাদের কারেন্ট চলে গেছে, তাই শিলপাটায় বেটে নেওয়া হয়েছে মশলাগুলো। আর আমি এখানে রান্না চাপিয়ে দিলাম,
কারণ রান্নাটা শিল্পেটায় কিছুটা বাটলাম, তারপর দেখা যায় আবার কারেন্ট চলে এলো, তাই মশলাটা হয়ে গেছে। তার মনা তো ঘুমায়নি, আবার কাপড় বদলে দিলাম কারণ ও ঘেমে গেছিল। এখানে আমি রান্না করছি, ও আমার সাথে রান্না করছে। সব কাজ ওর সঙ্গে থাকতে হবে, আমি যে কাজ করি ও আমার সঙ্গে থাকতেই হবে, এটা ওর নেশা। আর হাতে দেখুন ব্রাশটা নিয়ে নিয়েছে, ওটা ওর খেলার জিনিস। ও রাত্রে ব্রাশ করবে। ওর 4টা দাঁত উঠেছে, উপরে 4টা, নিচে 2টো, মোট 6টা। ও সেইগুলো ব্রাশ করে। আর এগুলো করতে করতে দেখুন আমার রান্নাটাও হয়ে এসেছে। এবার কষানো শেষ হয়ে গেছে, এবার একটু জল দিয়ে ঢেকে দেব। রান্নাটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এবার আমার বরের জন্য একটু আলাদা করে রেখে দেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কোনো কিছু ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই।